আর এই খবরের পাশাপাশি আমরা যে খবরের দিকে নজর রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর। দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ যারা ইতিমধ্যেই তাদের সুর আমরা দেখেছি একেবারে বেসুরো হয়েছে। দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে তাদের বৈঠক, তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠকে বিপ্লব দেব, বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির বৈঠকে 11 তৃণমূল সাংসদ, বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন ব্যানার্জি, শতাব্দী রায়, অসিত মাল, বাপি হালদার, জুন বালিয়া, জগদীশ চন্দ্র বসুনিয়া, কালীপদ সরেন, অরূপ চক্রবর্তী, পার্থ ভৌমিক, শর্মিলা সরকার। বিধানসভার পর এবার সংসদেও তৃণমূলে ভাঙন। আমরা সরাসরি আমাদের সঙ্গে আমরা পেয়ে গিয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিল্লি থেকে অনুপম পাত্র। অনুপম, এই যে বিক্ষুব্ধ 11 জন প্রথমে বৈঠক করলেন, সেটা আবার ভূপেন্দ্র যাদবের বাড়িতে, আবার সেখানে উপস্থিত বিপ্লব দেব, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল কি এবার মিউজিয়ামে যাওয়ার পথে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে। অস্বস্তির কারণ হচ্ছে যে একদিকে পরিষদীয় দলে বড় ভাঙন ধরেছে, সংসদীয় দলের যারা রয়েছেন তারা গোপন বৈঠক করছেন, ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করছেন, 20 জন সই করেছেন, সেই সইয়ে চিঠি চলে যাচ্ছে সরাসরি একেবারে লোকসভার স্পিকারের কাছে। এই যাবতীয় গোটা বিষয় নিয়ে কিন্তু তৃণমূল অস্বস্তিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা তারা এই মুহূর্তে রয়েছেন দিল্লিতে, সেখানে কেউ যাচ্ছেন না, অথচ গোপন বৈঠক করছেন। সংসদীয় দলের ভবিষ্যৎ কি, সেখানে কি পরিষদীয় দলের মতন আর একটা আলাদা অবস্থান হবে তাদের, সেখানে আলাদা দলনেতা তৈরি হবে? এই যে যাবতীয় বিষয়বস্তু নিয়ে তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে, তৃণমূল কার্যত ভাঙনের মুখে রয়েছে। এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে কি অবস্থান হবে তৃণমূল কংগ্রেসের, সেইটা কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। ফলে একদিকে সংসদীয় কমিটির এই বৈঠক, দু জায়গায় বৈঠক, দুটোই গোপন বৈঠক। সেই ক্ষেত্রে এই সংসদীয় কমিটি তারা কি ভূমিকা নেবে, আলাদা কোনো দলনেতা তৈরি করবে নাকি তারা তাদের নিজেদের অবস্থান আরও স্পষ্ট করবে? অন্যদিকে সুখেন্দু শেখর রায়ের পদত্যাগ, যাবতীয় বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল, এবং তৃণমূল যে ভাঙনের পথে সেটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ইন্ডি জোটে যাচ্ছেন, বৈঠক করছেন, কিন্তু নিজেদের দলের সাংসদদের ধরে রাখতে পারছেন না। ফলে সব মিলিয়ে যেটা জানাবো যে এই মুহূর্তে তৃণমূলের দিল্লিতে যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতাও কিন্তু ধীরে ধীরে কমে আসছে। পশ্চিমবঙ্গে তারা বিরোধী দল হিসাবে ছিল, কিন্তু সেখানে একটা আলাদা ফ্রন্ট তৈরি করা হলো, আলাদা সংগঠন হলো। অন্যদিকে তৃণমূলের যারা তৃণমূলের যারা সাংসদ রয়েছেন দিল্লিতে, তারাও নিজেদের অবস্থান আলাদা করছে। ফলে সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস ভাঙনের মুখে, এবং সেই ভাঙনের যে চির সেটা একেবারে স্পষ্ট হয়ে রয়েছে। একদমই, ধন্যবাদ অনুপম। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। এবং যে বিষয়টা আগেই আমরা দেখেছি, ভরাডুবির পরে 4 তারিখের পর থেকেই কার্যত রাজ্যে কোণঠাসা হতে একেবারে শেষের সেদিন এসে গিয়েছে তৃণমূলের জন্য। রাজ্যে নিজেদের প্রাসঙ্গিকতা একেবারেই হারিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস, এবং সেখানে আবার আসল নকল তৃণমূল দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। আদিনব্য তৃণমূল গজিয়ে গিয়েছে, এই জায়গা থেকে একেবারে পরিষ্কার। আর তার পাশাপাশি এতদিন যে ভরসাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন যে দিল্লির দিকে তাকাবেন, 29-এর দিকে তাকাবেন, সেখানেও একেবারে সেগুলোর বালি। কারণ সাংসদরাও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এবং সর্বোপরি ভাইপোর হাত তো ছেড়ে দিচ্ছেন। এবার এই দলটার আর কিছু নেই, সেটা আর সত্যি বলার কোনো জায়গাই থাকে না। অন্যান্য খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।